হইলে রিল্যাক্স ভাবে উত্তেজনা সান্ত্বনা দিয়ে তারপরে যে এভাবে করতে হয় যে চার কোনা আছে এরকম টি এরকম নিচের দিকে দিলাম হাত দিলাম এই যে এরকম দিলাম সেটা খুললাম এরকম রিল্যাক্সে একটা পা দিলাম এখানে চাবি রাখলাম তারপরে এই যে এইভাবে খুললাম সেইভাবে আস্তে ধীরে বাই করতে হবে রিল্যাক্স এটাই আর কি ওইটা ওই সাইডে জোরে কাম ওনাকে বাই করে যদি সমস্যা হয় লিফটের ভিতরে আতঙ্ক হওয়া যাবে না এখানে একটা কলিং বেল আছে সেই কলিং বেলে চাপ দিলেই শব্দ করবে ওখানে ফোন যাবে একটা শব্দ করবে লাল একটা কলিং বেল রিসিপশনে তখন রিসিভ করলে মানে যে যে এটা ধরলেই শব্দ করবে আর কি এই যে শব্দ করে এখানে যারা লিফটে আতঙ্ক হওয়া যাবে না এখানে কলিং দিলেই আপনার ওখান থেকে আপনার সিগন্যালটা বিপদ হয়েছে বা সমস্যার সমাধান হয়ে যাবে এখানেই চাপ দিবেন বাটন এই যে কলিংয়ের ঠিক আছে আপনারা আপনাদের জন্য আমি শেয়ার করি দেখতে থাকেন যে রিসিপশনে কাজ করে এই রিসিপশনের লোক তখন কলিং বেল চাপ দিলেই এখানে কলিং বাজবে ও যে ইন্টারকম আছে রিসিভ করলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইন্টারকম হ্যাঁ ঠিক আছে উত্তেজনা করার দরকার নাই আপনার ভয় পাবেন না রিল্যাক্সে লিফটের ভিতর থেকে আপনার কলিং আছে অবশ্যই চাপ দিবেন ওখানে শব্দ করবে আর ইন্টারকম রিসিভ করবে এই যে রিসিপশনে ম্যানেজমেন্ট আছে লোক তখনই সমাধান হয়ে যাবে ঠিক আছে ইন্টারফোনে কথা বলবো ভাই আপনি ভয় পান না ভিতরে অক্সিজেন আছে আপনার কোনো সমস্যা হবে না হ্যাঁ আমি আপনাকে বাইরে এই কথা বললে উনি যে আশ্বস্ত হলো আপনি মেন পাওয়ারটা অফ করে দিন মেন পাওয়ার অফ করে চাবি নিয়ে আসবেন এরকম লক প্রতিটা কলরেই আছে লিফটটা যে কোনো কলরে আটকে পারে এই লোক কারণ যে কোনো সময় যাবে ঠিক আছে আপনার ফুল আপনি ইন্টারকমে পাইলেন কেমনে ইন্টারকমে ফোন পাইলেন কেমনে উনি অ্যালার্ম দিয়েছেন কোথায় চাপবে সেটা দেখাইছেন ভিতরে হ্যাঁ সেটা ভিতরে দেখাইছেন অ্যালার্ম বেল আছে লোকেশন আছে উনি চাপ দিলে পারে ইন্টারফোন অ্যালার্ম বেল বাজবে আপনাকে উনাকে আশ্বস্ত করবেন যে ভাই আপনাকে উদ্ধার করতে দ্বিতীয়ত মেন পাওয়ার তো অফ করে দিয়েছেন অফ করে দিয়ে আপনার ফুড পজিশন এরকম থাকবে এরকম থাকলে পরে আপনি ফল ডাউন হতে পারেন কারণ গ্রাফ ফলের ফল ডাউন হবেন না কিন্তু আটতলা থেকে আপনি পড়ে যেতে পারেন এইভাবে দাঁড়াবেন দাঁড়ায় ফুড পজিশন এরকম করে বাম হাতের জিনিসটা নিয়ে এইভাবে সোজা দিবেন না লকে বাইরে বসবে একটু কাজ করে দিলে পারে এক আঙ্গুল দিয়ে এরকম স্প্রিংটা উপরে উঠবে এরকম করে খুলে দেখলেন 4 ইঞ্চি দাঁড়ান দেখা যেন যায় 4 ইঞ্চি খুললেন যে লিফটটা আছে নাকি যদি লিফট থাকে তাহলে আপনি ফুল ওপেন করবেন ওপেন করে পাওয়াটা এরকম বাজাবেন চাবিটা পকেটে রাখলেন যেন ভিতরে না পড়ে কারণ এই জায়গায় হাত দিলেন যেহেতু আমি পাওয়ার অফ করে দিচ্ছি ডোরের পাওয়ার এখন অফ হয় ইলেকট্রিসিটি ভয় না ইজি আপনি এইভাবে নাকে রাখবেন ঠিক আছে গণনা করছে ওই লোকটারে দিয়ে আমার বেশি খুলবেন না কারণ এই জায়গায় লিফট আছে এটা কিন্তু ইজি আপনি যদি টপ ফ্লোর থেকে খোলেন ওপেন হইলে পরে আপনার নিচে ফল ডাউন হতে পারে অতএব আপনি 4 ইঞ্চি খুলে দেখবেন যে আপনার এই এলিভেটরটা আছে নাকি যদি থাকে তাহলে আপনি খুলতে পারেন আর যদি না থাকে এটা ক্লোজ করে দ্বিতীয় ফ্লোরে গেলেন আপনি তো বুঝতেছেন না কয় ডিসপ্লে অফ হ্যাঁ কয়তলা আছে এই বিল্ডিং এর ভিতরে আছে যে কোনো এক ফ্লোরে আছে এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ করবেন আচ্ছা এখন বড় হয়ে আসছে আমাদের নাম ফুড পজিশন ওকে আপনি করবেন না হ্যাঁ হ্যাঁ নিচের দিকে চাপবেন হ্যাঁ এটা ওপেন করেন 4 ইঞ্চি ব্যাস ওটা পকেটে দেখছেন যে লিফট আছে না ঠিক আছে আপনি ওপেন করেন ফুল ওপেন করেন পা দিয়ে লাগান আর ওইটা ওই সাইডে করেন জোরে টান ওনাকে বাইর করেন
এটা ইনশাআল্লাহ আমি বলি নিচে থাকতে পারে আপনি কোনোভাবে ওপেন করে দিন, এটা আপনাদের জন্য সুবিধা। ঠিক আছে, অত করা লাগবে না। যেগুলো অটো ল্যান্ডিং ডিভাইস নাই, ইন্টারলক ঠিক মতো কাজ করতেছে না, ওই গেলাতে এরকম হয় যে মাঝামাঝি আটকে যায়, ই হয়ে যায়। তাছাড়া এমনি- মাঝামাঝি পড়ে যায়। আচ্ছা ঠিক আছে। কালকে সাংবাদিকরা কিভাবে নিয়ে আটকেছিল? ভাই, এখন টাকলু আমাদের আচ্ছা। অতখানি না, অতখানি না। এই যে আপনি- বেল্টের সব active করে দিয়েছে। সহজে নিচে পড়ে যাবে ওটা আটকিল না তো ওটা আটকে নেই, ওটা ওপেন আছে আপনি এটা তো আটকা থাকে। এই দেখেন, ওটা পান দেয়। এইটা ওই জায়গায়। হ্যাঁ, এই কেবিনটা কোন জায়গায়? কেবিনটা ভিতরে আছে। লিফটের পাওয়ার বাটন আমি আরেকটু বার করে দেখো। আরেকদিন দেখলে এত সবগুলো দোকান লাগে এক আঙ্গুল বাহিরে ওটা খুলে দিল পকেটে রাখেন এরকম লাগে, এরকম দরকার নেই। আপনি এরকম করলে পারে বুঝা গেছে এক আঙ্গুল দিয়ে, ঠিক আছে? আবার দেখেন এরকম এক আঙ্গুল এদিকে, চার আঙ্গুল এদিকে, চাপা খাবো না। আচ্ছা রেজাল ভাই এখানে একটা আমার প্রশ্ন আছে লিফটের মাঝামাঝি যে কোনো ফ্লোরে আটকিল হ্যাঁ। তখন হ্যাঁ। করণীয় ওই যে উপরে ওই যে ওই লক ছাড়াই দিত ওপার যে রেস্কিউ পারে তাকে দেখাইতে হবে। কারণ এটা না এটা তুই আমি কাজটা করে আর বের করছি মজা করছেন, কিন্তু আমারটা কিন্তু গিয়ারলেস, গিয়ারলেসে আপনার প্রপার্টি ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু আছে, সেফ ভাবে করতে হবে, ওটা আমি আপনাকে দেখাবো। সেইভাবে এই সাংবাদা দাঁড়ানোর পজিশন ব্যালেন্স বাইরে থেকে ভাই ফোন দিছিল এই সবার শেখালে হয় নাই ট্রেনিং হচ্ছে। পকেটে ঢোকা হয়ে চাবি এই যে দিচ্ছি কথা আপনি আমার কথা বলে উপরে থাকবো চাবি বের করে বলেন ভাই পকেটে নিয়ে নেন ভাই হ্যাঁ খুলেন ভাই আমি পা দেন ওই না সাইডে আবার হাত কাঁপিতে ওকে আপনাকে পজিশনে দেখানো হবে এখন। এটা আমি লিফটটা নিচে দেওয়ার জন্য এটা নিয়ম কানুন করে এই পজিশনে হ্যান্ডগ্লোভ করে নিয়ে তুমি আমার না সমস্যা নেই। এটা শিখে রাখার জন্য। শিখেরা এলো তো তোমার ছবিতে বিখ্যাত সমস্যা কি এটা আপনি শিখাচ্ছেন এই যে এবার পজিশন হবে। দুটো লাগাবো দেখেন এই যে এই যে নামছে আর কি, হ্যাঁ ডাউনে না, না, এখন এটা উঠতেছে। উঠতেছে, হ্যাঁ যাই হোক উঠে, এই যে হ্যাঁ এই যে, দুইটা ওপার হবে। আবার এমন চাপটা ধরেন না, ডাইরেক্ট ধাম করে এসব করে মারে। মানে ওই হ্যাঁ, হ্যাঁ, যেহেতু প্রয়োজন দরকার মানে ডাউনে, সেজন্য আমি লিফটের নিচে দিচ্ছি। ডাউন, হ্যাঁ মিডিয়াম, নিচে, নিচে, নিচে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে, দুইটা একই, ওকে। হ্যাঁ যে হ্যাঁ বুঝতে পারছেন? এটা এভাবে করতে আপে হবে। উঠছে আর কি, এই যে আপ। হ্যাঁ। যদি মিডিলে থাকে লিপ আটকে যায় তাহলে নামানো যায় ওই দরজা পর্যন্ত আর কি। ওই যে অটো ব্যাটারি কাজ করতেছে। এদিক তো আপ আছে না? হ্যাঁ যে আমি অটো যেটা ব্যাটারির অফ করছি, কাজ করছে। যে কোনো একটা ধরনের সেঞ্চুরি আর কি অটো কাজ হলো, এটা দুইটা আম্বিলটা এটা তো এটা ডাউন করতে হবে, অনেক তাহলে টাকার দাম ভাই। নেমে যাবে। খুবই ভালো একটা বুদ্ধি, খুবই সুন্দরভাবে একটা শেখানো হলো। ওই যে এটা আপনাদের এই যে শেষ অটো হয়ে গেল, খুবই আমি ভালো। শুধু মশার জন্য এই যে নাট ভিতরে ঢুকিয়ে তারপরে নিচের দিকে ওটা খোলেন। আপ ডাউন, মানে যে বেশি প্রেশার দেওয়া যাবে না, যেটুক লাগে সীমিত,
নিচে দিকে ডাউন দিলে উপর দিকে আপ উঠবে, তখন দরজার মিডিলে বা উপরের দিকে যদি আটকে পড়ে তখন এটা আপ ডাউন করলে উপরে উঠলে আবার মিডিল পয়েন্টে দরজা আসবে। এভাবে লিফটের মানুষ আটকে যাওয়া উদ্ধার করা যায়। খুবই পজিশন ভালোভাবে শেখানো হয়েছে, শিখা রাখা হলো ভালো, গুড আইডিয়া। থ্যাংক ইউ ভাইকে। শেষ তাই এই যে বাটনটা লাগানো হয়েছে। যদি সমস্যা হয় এই মিডিল পয়েন্টের বাটনটা খুলে তারপরে যে এলকির একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের মাধ্যমে ডাউন করলেই সমস্যার সাকসেসফুল হবে। এই ছিল প্রশিক্ষণের কাজ, খুবই ভালো। থ্যাংক ইউ। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। ট্রেনিং দেওয়া হলো, মোটামুটি ভালো আইডিয়া হলো কাজ শেখার জন্য। কোনো ধরনের সমস্যা হলে এই ধরনের প্রশিক্ষণ দিলে সাকসেসফুল হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।